হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে তোমাদের সঙ্গে মিসলেনিয়াস গ্রামারের যে প্র্যাকটিস সেট চলছিল আমাদের 27 নম্বর সেট আজকে করব। ঠিক আছে, শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে, আমি এক্সপ্লেনও করে দেবো কোনটা কি কারণে হলো কি কারণে হলো না। ঠিক আছে, আর তার আগে একটা কথা তোমাদের বলবো, তোমরা নিজেরা ভিডিওটা পজ করে নিজেরা আগে সলিউশন করবে, অ্যান্সার করবে। হ্যাঁ, এরপরে দেখবে তোমাদের কত মার্কস আসছে, তাহলেই বুঝতে পারবে যে তোমাদের প্রিপারেশন ঠিকঠাক হচ্ছে, মানে এই যে যাই হোক একটু প্র্যাকটিস হচ্ছে। ঠিক আছে, আর ভালো করে সবার আগে এই সেটটা করার চেষ্টা করবে, মানে গ্রামার সেকশনটা করার চেষ্টা করবে, কারণ গ্রামার সেকশনে তুমি কিন্তু সব থেকে বেশি মার্কস পাবে, কারণ এখানে একটুখানি পুরোটাই ঠিক করতে পারলে 2 মার্কস। হ্যাঁ, আর এই দুটো নাম্বার কিন্তু পাওয়া মানে 30 নাম্বার তুমি এখানে পেয়ে যাচ্ছ, যেটা কিনা তুমি বড় কোশ্চেন লিখলেও কিন্তু ফুল মার্কস তোমাদের আসা সম্ভব না, তাই তো? কারণ ওখান থেকে কিন্তু নাম্বার কম হয়, আর এখানে টু একদম একটুখানি ঠিক লিখলেই পুরো নাম্বার তুমি পেয়ে যাচ্ছ। তো এই ব্যাপারটা মাথায় রেখে ভালো করে এই গ্রামার সেকশনটা প্র্যাকটিস করো। আমি কিন্তু প্রচুর সেকশন প্রচুর করিয়েছি গ্রামার, এক একটা সেটে প্রচুর প্রচুর কোশ্চেন অ্যান্সার করিয়েছি। তো এখন অবধি আজকে নিয়ে টোটাল 27 নম্বর সেট, দেখতেই পাচ্ছ। আগে যারা দেখোনি, আমি লাস্টে প্লেলিস্ট অ্যাড করে দিয়েছি, অ্যাড করে দেবো, তোমরা দেখে নিও ওখান থেকে পরপর এক এক করে। হ্যাঁ, আচ্ছা, যদি এই 1 মান্থ, লাস্ট 1 মান্থে যদি প্রতিদিন একটা করেও দেখো, তোমাদের আলাদা করে আর গ্রামার করতে হবে না। শুধু ইডিয়ামসগুলো একটু বই মুখস্থ করতে হবে, নাহলে তোমরা পারবে না। তো ওইগুলো একটু মুখস্থ করে নেবে, আর আদারওয়াইজ দেখো এই গ্রামারগুলো কিভাবে তোমাদের করতে হয়। হ্যাঁ, চলো শুরু করছি ফার্স্ট এডটা। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। দেখো প্রথমের কোশ্চেন কি বলেছে, ইফ হি ড্যাশ হার্ডার হি উড হ্যাভ পাস দ্য এক্সাম। তাহলে ইফ হি ড্যাশ হার্ডার, অপশানসে কি আছে? স্টাডিড, হ্যাড স্টাডিড, স্টাডিজ, হ্যাজ স্টাডিজ, তাই তো? তাহলে হি উড হ্যাভ, তাই না? হি উড হ্যাভ। তোমরা যারা আগে থেকে আমার ভিডিওস দেখছো, তোমরা জানো এই ধরনের রুলসগুলো কিন্তু আমি আগেও করিয়ে দিয়েছি। হ্যাঁ, এটাকে কি বলে? এটা হচ্ছে, দেখো সেন্টেন্সের যে স্ট্রাকচার, এটা হলো পাস্টের কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল বলে, এটা পাস্টের আনরিয়াল একটা সেন্টেন্স, তাই তো? মানে থার্ড কন্ডিশনাল বলে যেটাকে। তো এখানে এটার স্ট্রাকচারটা কি হয়? ইফ হয়। হ্যাঁ, ইফ, ইফের পরে কি হয়? একটা পাস্ট পারফেক্ট হয়। ঠিক আছে, ইফের পরে কি হয়? পাস্ট পারফেক্ট হয়। আর সেটা কোনটাকে ফলো করবে? সেটা ফলো করবে উড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল। আমি কিন্তু সামনে পেছনে দুটো রকম করেই আমি কিন্তু করিয়েছি। তোমরা যারা জানো তারা কিন্তু অলরেডি জানি এগুলো, এটা করতে পারবে। কারণ এইটা হচ্ছে থার্ড কন্ডিশনালের মেইন রুলটা, যে যখন এরকমভাবে হয় তখন কিন্তু ইফের পরে পাস্ট পারফেক্ট বসে, এই জায়গাটাতেই তোমাদের এররটা দেয় করতে হয়। ইফের পরে এইটা থাকে, অথবা উড হ্যাভ এর জায়গায় কি বসবে সেই জায়গাটা থাকে। হ্যাঁ, পাস্ট পার্টিসিপাল ফর্মটা গিভেন থাকে, হয় এইটা করতে দেয় অথবা এইটা করতে দেয়। বোঝা গেছে কি বললাম? তাহলে এটা কারেক্ট অ্যান্সার কি হবে? ইফের পরে পাস্ট পারফেক্ট বসবে। পাস্ট পারফেক্ট বলতে ইফ হি হ্যাড স্টাডিড, তাই তো? ইফ হি হ্যাড স্টাডিড হবে, কারেক্ট অ্যান্সার কি হবে? হ্যাড স্টাডিড। বোঝা গেছে? আচ্ছা, এই রুলটা মাথায় রেখো, কারণ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেন দেখো, নাইদার দ্য প্রিন্সিপাল নর দ্য টিচার্স ড্যাশ উইলিং টু অ্যাকসেপ্ট দ্য প্রপোজাল। তাহলে জানি তোমরা পজ করে কিন্তু নিজেরা করবে, করে মার্কস দেবে। হ্যাঁ, দেখো, নাইদার দ্য প্রিন্সিপাল নর দ্য টিচার্স, তাহলে কাছাকাছি কোনটা আছে? সাবজেক্ট। নাইদার নর থাকলে কাছাকাছি সাবজেক্ট অনুযায়ী ভাব বসে, তাহলে কাছাকাছি সাবজেক্ট দেখো এইটা দ্য টিচার্স। এবার এটা কি সিঙ্গুলার আছে না প্লুরাল আছে? দেখো এটা প্লুরাল আছে, তাই না? তাহলে আমার কি হবে? প্লুরাল ভার্বই বসবে। বোঝা গেল? কেন? কারণ নাইদার নর আইদার অর এগুলো যখন থাকে না, তার কাছাকাছি এই যে সাবজেক্টটা, এই সাবজেক্ট অনুযায়ী এখানে ভার্বটা ফলো করে। ক্লিয়ার? তো কারেক্ট অ্যান্সার কি হচ্ছে? কারেক্ট অ্যান্সার এখানে কিন্তু কি হবে? আর হবে। হ্যাঁ, নাইদার দ্য প্রিন্সিপাল নর দ্য টিচার্স আর উইলিং টু অ্যাকসেপ্ট দ্য প্রপোজাল। হ্যাঁ, এটা হলো কারেক্ট অ্যান্সার, আর। বোঝা গেল? এক্সপ্লানেশন বোঝা গেল? আচ্ছা, নেক্সট দেখো পরেরটা কি বলেছে। তোমরা নিজেরা পজ করে আগে সলিউশন করে নেবে, দেখবে আমার অ্যান্সারের সঙ্গে তোমাদেরটা ঠিক হচ্ছে নাকি। যদি ঠিক হয় 2 নাম্বার দিয়ে দেবে। হ্যাঁ, আমি একটু বেশি করে এখানে এক্সাম্পলস দিয়েছি তোমাদের প্র্যাকটিসের জন্য আর কি। পরীক্ষা তোমাদের 5টা থাকবে, এগুলো 5টায় 5টাই কিন্তু করতে পারবে, এরকমভাবে করবে। আচ্ছা, যেন হয়ে যায়, নাহলে কিন্তু এই নাম্বারটা
হাতের থেকে বেরিয়ে যাবে। আচ্ছা, শি ড্যাশ টু দ্য জিম এভরি ডে বিফোর শি মুভ টু দিল্লি। আচ্ছা, তাহলে দিল্লি যাওয়ার আগে সে কি করতো? জিমে যেত, তাই তো? এখানে কি আছে দেখো, এইখানে এটা কি, দিল্লি যাওয়ার আগে সে ডেইলি কোথায় যেত? জিমে যেত। তাহলে এটা কি দেখো, এটা পাস্ট টেন্সে কোনো একটা অভ্যাস বোঝাচ্ছে, তাই না? তাহলে কি বোঝাচ্ছে? এটা অভ্যাস বোঝাচ্ছে। আমি কিন্তু এগুলো করিয়েছি, পাস্টের কোনো একটা প্রতিদিনের অভ্যাস। যখন প্রতিদিনের পাস্ট ইনডেফিনিট, মনে রাখবে এটা পাস্ট ইনডেফিনিটে বা সিম্পল পাস্ট টেন্সে যখন রেগুলার কোনো অভ্যাস বোঝাবে, হ্যাবিট বোঝাবে, তখন কি হবে? সেই জায়গায় রেগুলার হ্যাবিট বসলে সেখানে কি হবে? সেখানে হবে ইউজ টু। হ্যাঁ, ইউজ টু প্লাস V1। আর যদি ইররেগুলার হ্যাবিট বসে, এখানে যদি ইররেগুলার হয় তখন কি বসে? তখন বসে উড। ইররেগুলার হ্যাবিট, ইররেগুলার হ্যাবিট বলতে এখানে যেমন এভরি ডে যেতেও, সেই রকম না, নর্মাল সেন্টেন্স হবে ইররেগুলার। ইররেগুলার হ্যাবিট বসালে কি হবে? উড প্লাস V1। বোঝা গেছে? তো এখানে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? সি। কোনটা হবে বলো? কারেক্ট অ্যান্সার হবে ইউজ টু গো। বোঝা গেল? ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও এবং সাবস্ক্রাইব কিন্তু করে নিও। হ্যাঁ, আর যারা দেখোনি আগের ভিডিওগুলো, মাস্ট আমি বলবো তোমরা কিন্তু দেখে নিও, না দেখলে খুব ভুল করবে। এগুলো দেখবে জলের মতন হয়ে যাবে, বুঝতে পেরে যাবে, চোখের সামনে একদম ভাসবে এই জিনিসগুলো। নেক্সট দেখো, সেম, বাই দিস টাইম নেক্সট ইয়ার দে ড্যাশ দ্য কনস্ট্রাকশন। ভালো করে দেখো মানে প্যাটার্নটা, বাই দিস টাইম নেক্সট ইয়ার। হ্যাঁ, বাই দিস টাইম নেক্সট ইয়ার দে ড্যাশ দ্য কনস্ট্রাকশন। এটা কোন টেন্সে হচ্ছে? এই সময়ের মধ্যে, ভবিষ্যতে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা কমপ্লিট হবে। তাহলে এটা ইজিলি বুঝতে পারছো যে এখানে কোন টেন্স ইউজ হবে? এখানে ফিউচার পারফেক্ট টেন্স ইউজ হবে, তাই তো? ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্টের রুল তোমরা জানো, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস হ্যাভ V3, তাই তো? শ্যাল উইল সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস হ্যাভ প্লাস V3, তাই না? এটা হচ্ছে কনস্ট্রাকশন। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে মানে টেন্সের যে কনস্ট্রাকশন সেটা হচ্ছে কি? সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস হ্যাভ V3। তো এইখানটায় কি হবে? দে, দের পরে কি হয়? দেটা থার্ড পারসন, দের পরে শ্যাল হবে না উইল হবে? উইল হবে। দে উইল হ্যাভ কমপ্লিটেড, তাই তো? দে উইল হ্যাভ কমপ্লিটেড, কোনটা আছে? উইল হ্যাভ কমপ্লিটেড। বোঝা গেছে? আশা করছি আমি বোঝাতে পারছি তোমাদেরকে। আচ্ছা, নেক্সট পরেরটা দেখো, খুব ইম্পর্টেন্ট পরেরটা। দেখো কি বলেছে, আই উইশ আই ড্যাশ হাউ টু সুইম। আই উইশ আই ড্যাশ হাউ টু সুইম। তাহলে এখানে কি বলেছে? উইশ বলেছে। খুব ভালো করে দেখবে, এই যে আই উইশ। আচ্ছা, যখন আই এর পরে উইশ বোঝায় তখন এটা কি হয় বলো তো? এটা কিন্তু একটা আনরিয়াল কন্ডিশনকে সাজেস্ট করে, ঠিক আছে? আনরিয়াল কন্ডিশনকে সাজেস্ট করে। তখন কি হয়? তখন যখন এরকম আনরিয়াল কন্ডিশনকে সাজেস্ট করা হয়, ঠিক আছে, তখন এরপরে কি হয়? এরপরে পাস্ট টেন্স ব্যবহার করতে হবে, তোমাকে মাথায় রাখবে। আনরিয়াল কন্ডিশনে এই ক্ষেত্রে আই উইশ আই ড্যাশ হাউ টু সুইম, পাস্ট টেন্সকে তোমায় ইউজ করতে হবে। হ্যাঁ, এখানে অপশানসগুলো দেখো, নো আছে, আই হ্যাড নোন আছে, নিউ আছে, আর উইল নো আছে। তো এখানে উইল নো কি হবে? হবে না। হ্যাড নোন পারফেক্ট হয়ে যাচ্ছে, আর নো তো হবেই না। তো কারেক্ট অ্যান্সার কি হবে? আমার পাস্ট টেন্স ইউজ হবে, মাথায় রাখবে। হ্যাঁ, যখন আনরিয়াল থাকবে, এরকম আনরিয়াল কন্ডিশন, তখন এখানে পাস্ট টেন্স ইউজ হয়। যেমন আই ওয়্যার, আই উইশ আই ওয়্যার এ বার্ড, ঠিক আছে, এরকম টাইপের। আই উইশ আই ওয়্যার আ কিং। হুম, আচ্ছা, তো এইভাবে কিন্তু জিনিসগুলো হয়। তো কারেক্ট অ্যান্সার কি হবে? এখানে আই নিউ। বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, নেক্সট চলো নাম্বার 6টা আমরা দেখি। হি ড্যাশ মি হোয়েন আই কল্ড হিম লাস্ট নাইট। আচ্ছা, তোমাদের আরেকটা কথা বলবো, তোমরা যারা বাংলা ইংলিশের জন্য প্রিপারেশন করছো, তোমাদের জন্য কিন্তু আমরা স্টাডি ম্যাটেরিয়াল প্রোভাইড করছি, প্রচুর প্রচুর স্টাডি ম্যাটেরিয়াল প্রোভাইড করছি। এই দেখো, তোমাদের ব্যাচে অলরেডি এতজন স্টুডেন্ট রয়েছে, জিএস ব্যাচও রয়েছে, জিএস ব্যাচের স্টুডেন্টও এতজন রয়েছে, আরও বেশি হয়ে গেছে, এখন 800 850 মতো স্টুডেন্ট হয়ে গেছে।
তো আর এখানে এখানে যে পিএসসি মিসলেনিয়াসের জিএস ব্যাচের ডিটেলস আছে, তোমরা একটু পড়ে নিও। এখানে বেশি কিছু বলবো না, তোমরা জাস্ট স্ক্রিনশট নিয়ে পড়ে নিও কি কি পাবে না পাবে। নেক্সট পিএসসি মিসলেনিয়াসের দেখো, মিসলেনিয়াসের এই সমস্ত জিনিসগুলো তোমাদেরকে আমরা প্রোভাইড করছি সব। এখানে প্রচুর যা দেখতে পাচ্ছ তার থেকে আরও বেশি জিনিস আমরা কিন্তু দিচ্ছি, হ্যাঁ, এই উইথ আপডেট। তো এগুলো তো তোমরা পাচ্ছই, রিপোর্টস 100+ অলরেডি হয়ে গেছে, আরও বেশি বাংলায় প্রতিবেদন প্রায় ধরো 130টা 40টার মতো হয়ে গেছে দেয়া। তো তোমরা পড়ে শেষ করতে পারবে না, তোমরা যার নোটস পাবে, হ্যাঁ। পিকে দে সরকারের সলিউশন, পিকে দে সরকারের প্রেসি এক্সারসাইজের সলিউশন সব কিছু আমরা কিন্তু এখানে প্রোভাইড করে দিচ্ছি। দেখে নিও, দেখে নিয়ে যদি মনে করো তোমাদের প্র্যাকটিসের জন্য দরকার, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো, এখানে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে, হ্যাঁ। তো চলো পরেরটা আমরা দেখি। নাম্বার 6, হি ড্যাশ মি হোয়েন আই কল্ড হিম লাস্ট নাইট। তাহলে ওয়াজ হেল্পিং, ঠিক আছে, হেল্পস, ইজ হেল্পিং, হেল্পড। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? দেখো এখানে কি বলেছে, এখানে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু তোমায় কি করতে হবে, এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স তোমায় ইউজ করতে হবে। কেন? কারণ দেখো এখানে কি বলেছে, হোয়েন, এই যে শব্দটা দেখতে পাচ্ছ হোয়েন, যখন দেখবে এই রকম ধরনের সেন্টেন্স এই যে হোয়েন দিয়ে থাকে মোস্টলি, সেই কেসে কি হয়, পাস্ট কন্টিনিউয়াসের ফর্মটা ইউজ করতে হয়, মানে টেন্সটা ইউজ করতে হয়। যেমন হি ড্যাশ মি হোয়েন আই কল্ড হিম লাস্ট নাইট, হ্যাঁ, হোয়েন আই কল্ড হিম লাস্ট নাইট, এই একটা পার্ট পাস্টের পার্ট। আরেকটাও কিন্তু দেখো হোয়েন, যখন, এই ক্ষেত্রে কিন্তু পাস্ট পারফেক্ট করবে না, দুটো ঘটনা কিন্তু ওইভাবে হয় না, মানে যে ক্ষেত্রে পাস্ট পারফেক্ট আমরা ইউজ করি, এইখানে হোয়েন যখনই থাকবে তখন মাথায় রাখবে তোমাকে এই ফর্মটাই সিলেক্ট করতে হবে, হ্যাঁ, যে ওয়াজ হেল্পিং, মানে এখানে কি হবে, এখানে হচ্ছে গিয়ে মেইনলি আমরা এই প্যাটার্নটা দেখেই বুঝতে পারি যে এখানে আমায় পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে হবে, ঠিক আছে, দুটো পাস্ট কন্টিনিউয়াস টেন্স এখানে। কারণ এখানে খুব কাছাকাছি ঘটে যাওয়া ঘটনার মধ্যে এরকম ব্যাপার নয় যে হি ওয়াজ হেল্পিং মি হোয়েন আই কল্ড হিম লাস্ট নাইট, বোঝা গেছে? মানে হোয়েন আই কল্ড হিম মানে খুবই একদম কাছাকাছি ঘটনা, এরকম সে আমাকে হেল্প করছিল যখন আমি তাকে কল করেছিলাম, তো একদম সাথে সাথের ঘটনা, সেই ক্ষেত্রে কিন্তু এরকমভাবে দুটো আলাদা আলাদা টেন্স হয় না, পারফেক্ট ইউজ হবে না, বোঝা গেছে? আচ্ছা নেক্সট 7 নাম্বার দেখো, ইউ ড্যাশ হ্যাভ সিন হার অ্যাট দ্য পার্টি, শি ওয়াজ আউট অফ টাউন। কারেক্ট অ্যান্সার কি হবে? মাস্ট, কুড, কান্ট, মাইট। দেখতে পাচ্ছ? তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কি হবে? ইউ ড্যাশ হ্যাভ সিন হার অ্যাট দ্য পার্টি, হ্যাঁ। তো দেখো এখানে এই জিনিসটা কি আছে, এখানে কান্ট হ্যাভ, এখানে কি হবে, কান্ট হ্যাভ। কারণ কি, কারণটা হচ্ছে কি, দেখো এটা কোন টেন্স আছে, এটা প্রেজেন্ট পারফেক্ট, তাই না? হ্যাভ সিন হার অ্যাট দ্য পার্টি আছে, শি ওয়াজ আউট অফ টাউন। তো এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হচ্ছে, এটা নেগেটিভ সার্টেনিটিকে বোঝাচ্ছে, তাই না? এটা কি করছে, নেগেটিভ সার্টেনিটিকে বোঝাচ্ছে। ইউ ড্যাশ হ্যাভ সিন হার অ্যাট দ্য পার্টি, হ্যাঁ, শি ওয়াজ আউট অফ টাউন, তো মানে একটা নেগেটিভ সার্টেনিটিকে বোঝাচ্ছে। তো সেই কারণে আমাকে কান্ট হ্যাভের পরে পাস্ট পার্টিসিপল ইউজ করতে হবে, ঠিক আছে? কান্ট হ্যাভের পরে প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 ফর্ম বসে, বোঝা গেল? তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কি হবে? কান্ট হ্যাভ সিন হার অ্যাট দ্য পার্টি। কান্ট হ্যাভ সিন হার, দেখতে পাচ্ছ এখানে V3 ফর্ম সিন, বোঝা গেল এই ফর্মটা? আচ্ছা নেক্সট নাম্বার 8 নাম্বার দেখো, দ্য ম্যানেজার ডিমান্ডেড দ্যাট এভরি এমপ্লয়ি ড্যাশ দ্য মিটিং অন টাইম, হ্যাঁ। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? ডিমান্ডেড দ্যাট এভরি এমপ্লয়ি ড্যাশ দ্য মিটিং অন টাইম। দেখো অ্যাটেন্ডস, অ্যাটেন্ডেড, অ্যাটেন্ড, উইল অ্যাটেন্ড। কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার কি হবে? এখানে কিন্তু সাবজাংটিভ মুড ইউজ হচ্ছে, ঠিক আছে, সাবজাংটিভ মুড তোমাদের আমি বলে দিয়েছি, এই জিনিসটা কিন্তু ভালো করে দেখে নেবে, সাবজাংটিভ। সাবজাংটিভ মুড কেন? কেন দেখো ডিম্যান্ডেড, তাই তো, দ্যাট, এটা রয়েছে ডিম্যান্ডেড দ্যাট। আচ্ছা এরপরে কি হবে? এরপরে বেয়ার ইনফিনিটিভ কিন্তু ইউজ হবে, ডেয়ার মানে এর ইনফিনিটিভের পরে বেয়ার ইনফিনিটিভ বলতে আমি আগের ক্লাসেও কিন্তু বলে দিয়েছি, হ্যাঁ, ভার্বের এখানে ফার্স্ট ফর্ম তোমায় কিন্তু ইউজ করতে হবে। কারেক্ট অ্যান্সার তাহলে কি হবে? কারেক্ট অ্যান্সার হবে
অ্যাটেন্ড, এভরি এমপ্লয়ি অ্যাটেন্ড। হ্যাঁ, বোঝা গেছে? বেয়ার ইনফিনিটিভ, ডিমান্ডেড দ্যাট, দেন এখানে অন্য কালার দিয়ে লিখে দিচ্ছি বেয়ার ইনফিনিটিভ। ক্লিয়ার? নেক্সট দেখো, আচ্ছা, হার্ডলি, হার্ডলি ড্যাশ দ্য ম্যাচ স্টার্টেড হোয়েন ইট বিগ্যান টু রেইন। তাহলে কি হবে? হার্ডলি, হার্ডলির পরে কি হয় সেটা আমি করে দিয়েছি, হার্ডলি। আচ্ছা, এখানে দেখো আমি আগের দিনের ক্লাসে কিন্তু বলি, দেখো এখানে এররটা অন্যরকম, হার্ডলির পরে কি হয়? হোয়েন হয়, তাই তো? স্কার্সলি, হার্ডলি এর পরে কি হয়? হোয়েন হয়। হ্যাঁ, আচ্ছা, হার্ডলি ড্যাশ দ্য ম্যাচ স্টার্টেড, তাহলে হ্যাড, হ্যাজ, হ্যাভ, ডিড, কোনটা হবে? হার্ডলি, হ্যাড, তাই তো? এগুলো তো এটা তো ভার্বের ফর্ম, নর্মাল আমরা কিন্তু এই ধরনের এরর করেছি। হ্যাঁ, হার্ডলির পরে হোয়েন, স্কার্সলির পরে কি হবে? এগুলো। তাহলে এখানে কি হবে? হার্ডলি হ্যাড। পাস্ট পারফেক্ট ইউজ হয়। বোঝা গেছে? হার্ডলি হ্যাড দ্য ম্যাচ স্টার্টেড হোয়েন ইট বিগ্যান টু রেইন। ক্লিয়ার? এবার দেখো নাম্বার 10 কি বলেছে? দ্য ডকুমেন্টস অ্যালং উইথ দ্য এনভেলপ। কি আছে? অ্যালং উইথ আছে, তা উইথ, অ্যালং উইথ, হ্যাঁ, এগুলো কি হয়? এগুলো দেয়া থাকে এর পরের এই যে যখনই এরকম ধরনের ইয়েগুলো দেয়া থাকবে তখন তোমরা কিন্তু ভালো মতন মানে ব্যাপারটা দেখবে যে সাবজেক্ট কি আছে। দেখো সাবজেক্ট অ্যালং উইথ এর আগে এই যে সাবজেক্টটা কি আছে? এখানে ডকুমেন্টস আছে, তাই তো? ডকুমেন্টস এটা কি? প্লুরাল। আর প্লুরালটা কি? আর এখানে দেখো এনভেলপ, এটা কি? সিঙ্গুলার। হ্যাঁ, তো যখন এইরকম থাকবে না, তো এইরকম থাকলে একটা জিনিস মাথায় রাখবে যে এই যে মেন সাবজেক্টটা অ্যালং উইথ দ্য এনভেলপ, হ্যাঁ, তো মেন সাবজেক্টটা যা আছে সেইটার কিন্তু কোনো রকম চেঞ্জেস আসবে না, সেই অনুযায়ী ভার্বটা আমাদের বসবে। দ্য ডকুমেন্টস অ্যালং উইথ দ্য এনভেলপ, বোঝা গেছে? দ্য ডকুমেন্টস অ্যালং উইথ দ্য এনভেলপ, এখানে মেন সাবজেক্টটা কি আছে? ডকুমেন্টস আছে। খুব ভালো করে দেখবে, এখানে সিঙ্গুলার আছে বলে এখানে সিঙ্গুলার ভার্ব করে, মানে ভার্বটা করে দিও না। এখানে অ্যালং উইথ, টুগেদার উইথ থাকলে মোস্টলি উইথ, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু সিঙ্গুলার ভার্বটা আসে, কিন্তু সাবজেক্টটা দেখে নেবে। মুখ্য যে সাবজেক্ট মানে মেইন যে সাবজেক্টটা, সেই সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্বটা এখানে বসবে। তো কারেক্ট অ্যান্সার কি হবে এখানে? কারেক্ট অ্যান্সার হবে আর। বোঝা গেছে? আর অন দ্য টেবিল। নেক্সট দেখো, এখানে আমরা যেটা এবার পরের থেকে করব, এই যে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। বোঝা গেছে? এটা কি হবে? সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। আমরা দেখব 10টা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। দেখো কি বলেছে? ফার্স্টে শি সাজেস্টেড মি টু টেক দ্য মেডিসিন রেগুলারলি। আচ্ছা, শি সাজেস্টেড মি টু টেক দ্য মেডিসিন রেগুলারলি। তাহলে কারেক্ট অ্যান্সার এখানে কি হবে? এখানে কি হবে? দেখো মেইন কারেক্ট মানে আমাদের যে অ্যান্সারটা হবে, অ্যান্সারটা কি হবে? নিজের আগে ইয়ে করো, শি সাজেস্টেড মি আছে, তাই না? শি সাজেস্টেড, ফর্মটা কি সেরকম ভাবে হবে যেরকম আছে? না। তো কারেক্ট অ্যান্সারটা আমি লিখি, দেখো, শি সাজেস্টেড দ্যাট, ঠিক আছে, আই টেক দ্য মেডিসিন রেগুলারলি, ফুল স্টপ। বোঝা গেল কেন হলো এইখানটায় কারেক্ট অ্যান্সার? এটা কেন হলো, এটার এক্সপ্লেনেশনটা কি হবে? দেখো এই যে সাজেস্ট দেখতে পাচ্ছ, এই যে সাজেস্ট, হ্যাঁ, সাজেস্ট যে ভার্বটা রয়েছে এরপরে অবজেক্ট, অবজেক্ট, তার সাথে দেখো এখানে কি আছে? টু প্লাস V1 মানে ইনফিনিটিভ, তাই তো? তাই তো? তাহলে এরকম কি হয়? এরকম প্যাটার্ন কিন্তু হয় না। সাজেস্টের পরে, সাজেস্ট ভার্বের পরে কি হয়? অবজেক্ট প্লাস টু ইনফিনিটিভ কিন্তু হয় না। তো কারেক্ট অ্যান্সার কি হবে? এটা দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস V1, এই ফর্মটা হবে গিয়ে আমাদের কারেক্ট সেন্টেন্সের অপশনস, মানে মানে কারেক্ট সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে? এইভাবেই কিন্তু হয় জিনিসটা। কেন হয়? এটাও কিন্তু সেই সাবজাংটিভ মুডের কারণেই হচ্ছে, এটা কিন্তু সাবজাংটিভ মুড। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট, দ্য টিম হ্যাভ ওন দ্য ট্রফি লাস্ট ইয়ার। নিজেরা করো, দ্য টিম হ্যাভ ওন দ্য ট্রফি লাস্ট ইয়ার। তাহলে কারেক্ট অ্যান্সার দেখো এখানে কি বলা আছে? এখানে পরিষ্কার করে দেখো লাস্ট ইয়ারটা মেনশন করা আছে। তাহলে লাস্ট ইয়ার যখন মেনশন করা থাকে তখন কি আর এই হ্যাভের প্রয়োজন হয়?
এই হ্যাভের প্রয়োজন হয়? দেখো লাস্ট ইয়ার যখন মেনশন করা রয়েছে স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছে পাস্ট টেন্স, তাহলে এখানে আমি কেন হ্যাভ দেব, তাই না? হ্যাভ লাস্ট ইয়ার যখন মেনশন করাই আছে আমি তো হ্যাভ দেবো না, তো কারেক্ট অ্যান্সার আমার কি হবে? দ্য টিম ওন, এই হ্যাভটা কিন্তু আর হবে না। বোঝা গেছে? দ্য টিম ওন দ্য ট্রফি লাস্ট ইয়ার, ব্যাস ক্লিয়ার। নাম্বার 3 দেখো, ইচ অফ দ্য বয়েজ, এটা লিখলাম না, দ্য টিম হ্যাভটা অমিট হয়ে যাবে আর ওন দ্য ট্রফি লাস্ট ইয়ার হবে। বোঝা গেছে? নেক্সট, ইচ অফ দ্য বয়েজ হ্যাভ রিসিভড আ প্রাইজ। খুব সিম্পল, খুব ইজি, যারা যারা আগেরগুলো দেখেছো তারা কিন্তু খুব ভালোভাবেই জিনিসটা ধরতে পারবে। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার কি হবে? বলো, কারেক্ট অ্যান্সার হবে এখানে ইচ অফ দ্য বয়েজ আছে, রাইট? এরপরে কি আছে? হ্যাভ আছে। কারেক্ট কি হবে? হ্যাভ হবে? হবে না, কারণ কি? ইচ একটা সিঙ্গুলার সাবজেক্ট, তাই তো? এখানে ইচটা একটা নিজেই কিন্তু সিঙ্গুলার, প্রত্যেকটা এক একজনকে কিন্তু ইচ এভরির মধ্যে দিয়ে বোঝায়। হ্যাঁ, তাই কি হবে? এটা সিঙ্গুলার ভার্ব ইউজ হবে, এখানে কি হবে? হ্যাজ হবে। বোঝা গেছে? আচ্ছা, নাম্বার 4 দেখো, হি ডিড নট নিউ, অবশ্যই কিন্তু তোমরা তোমাদের মার্কস জানাবে। হ্যাঁ, আমি এখানে কমপ্লিট করার পরে প্রত্যেকটার জন্য 2 নম্বর করে থাকবে, মানে 20টা দিয়েছি টোটাল, তো 20টার মধ্যে তোমাদের কত মার্কস হলো তোমরা কিন্তু জানাবে কমেন্টে। হি ডিড নট নিউ দ্য কারেক্ট অ্যান্সার। হি, ভালো করে দেখো, হি ডিড নট নিউ দ্য কারেক্ট অ্যান্সার, ডিড নট নিউ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দেখো বোঝাই যাচ্ছে ডিড রয়েছে এখানে, তাই না? তো ডিড নট, তারপরে কি হবে? এখানে নিউ হবে? আর হবে না। কারেক্ট অ্যান্সার কি হবে এখানে? নো। হি ডিড নট নো দ্য কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, আচ্ছা, নেক্সট দেখো, নাইদার দ্য স্টুডেন্টস নর দ্য টিচার হ্যাভ সাবমিটেড দ্য রিপোর্ট। নাইদার দ্য স্টুডেন্টস নর দ্য, সেম নাইদার, আর একটা কি আছে? নর। হ্যাঁ, এইবারে নাইদারের পরে কি আছে? সাবজেক্ট তোমাদের দেখতে বলেছিলাম, নাইদারের পরের সাবজেক্ট দেখবে এখানে কি? প্লুরাল সাবজেক্ট। আর এখানে নরের পরে দেখো সিঙ্গুলার সাবজেক্ট, তাই তো? তো এখানে কোন অনুযায়ী ভার্ব নেবে? এই সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হবে, না এই সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হবে? ভার্বটা কিন্তু নাইদার নরের এই যে কাছাকাছি যেটা থাকে, মানে নরের কাছাকাছি কোনটা আছে? দ্য টিচার আছে, তাই তো? তো এই অনুযায়ী কিন্তু এখানে ভার্বটা বসবে, তো হ্যাভ তো বসবে না, তো হ্যাভ বসালে ভুল হয়ে যাচ্ছে। কারেক্ট অ্যান্সার কি হবে? হ্যাজ। বোঝা গেল? কি বললাম? হ্যাজ বসবে। আচ্ছা, নেক্সট নাম্বার 6, সরি, আনলেস ইউ উইল ওয়ার্ক হার্ড ইউ ওন্ট সাকসিড। দেখো খুব ইম্পর্টেন্ট, এই যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছ আনলেস, এটা যখন বসে তখন কি হয়? নিজেরা আগে করে নাও, পোজ করে নাও। হ্যাঁ, তারপরে আমার অ্যান্সারের সঙ্গে মেলাও, আমি এক্সপ্লেন করে দিচ্ছি। আনলেস ইউ উইল ওয়ার্ক হার্ড, দেখো যখন আনলেস বসবে তখন মনে রাখবে আনলেসের পরে, আনলেস এর পরে কি বসে? কোন টেন্স বসে? প্রেজেন্ট টেন্স বসে, প্রেজেন্ট টেন্স বসবে। ঠিক আছে, কখনোই নেভার ইউজ ফিউচার, তার মানে এটা এটা কিন্তু করলে হবে না, ফিউচার করলে হবে না। দেখো আনলেস ইউ উইল ওয়ার্ক হার্ড, ফিউচার করা আছে, ঠিক আছে? তো ইউ উইল ওয়ার্ক হার্ড কি হবে? না। কারণ কি? কারণ এই যে আনলেস কথাটা যে বসেছে, শব্দটা যে বসেছে, এরপরে প্রেজেন্ট টেন্স বসবে, ফিউচার টেন্স বসবে না। বোঝা গেছে? তো কারেক্ট অ্যান্সার এখানে কি হবে? আনলেস ইউ ওয়ার্ক হার্ড, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, এখানে উইলটা হবে না। ক্লিয়ার? নাম্বার 7 দেখো, হি ডিনাইড টু অ্যাটেন্ড দ্য মিটিং। হি ডিনাইড টু অ্যাটেন্ড দ্য মিটিং, দেখো সে মিটিং অ্যাটেন্ড করতে ডিনাই করেছে, তাই তো? তাহলে দেখো ডিনাইয়ের পরে কি হয়? ডিনাই, এই যে হি ডিনাইড টু অ্যাটেন্ড দ্য মিটিং, তো এখানে টু অ্যাটেন্ড মানে কি? এটাকে কি বলা হয়? 2 + V1, তাই তো? 2 + V1, তার মানে এটাকে আমরা বলি ইনফিনিটিভ 2, তাই তো? তো এই যে ইনফিনিটিভ 2, এখানে ইনফিনিটিভ 2 কি বসবে? বসবে না। তো কি বসবে অ্যান্সারে? যেটা অ্যান্সার হবে সেটা তোমরা কমেন্ট করে জানাবে, এটা হলো হোমওয়ার্ক। যেটা অ্যান্সার হবে সেটা তোমরা কমেন্ট করে জানাবে, মানে কারেক্ট অ্যান্সারটা কি? এই যে 7 নম্বর যে সেন্টেন্সটা, এটা কারেক্ট অ্যান্সার যা হবে সেটা ডু কমেন্ট।
ঠিক আছে, আমি তো মেইন এক্সপ্লেনেশন বলে দিলাম। এখানে ইনফিনিটিভ টু আছে, এখানে তো ইনফিনিটিভ টু কি হবে, হবে না। তো কি হবে সেইটা তোমরা কমেন্ট করে পুরো সেন্টেন্সটা লিখবে, ঠিক আছে, যারটা হবে আমি রিয়াক্ট দেবো, তাহলেই বুঝতে পারবে। আচ্ছা, নাম্বার 8টা বলে দিচ্ছি তাহলে। নেক্সট দেখো 8 নাম্বার, শি ইজ ম্যারিড উইথ আ ডক্টর। শি ইজ ম্যারিড উইথ আ ডক্টর। আচ্ছা, এখানে কি ম্যারিডের পরে উইথ প্রিপোজিশনটা যাবে? যাবে না, ঠিক আছে। শি ইজ ম্যারিড টু আ ডক্টর হবে, এটা তোমরা ইজিলি পারবে। শি ইজ ম্যারিড টু আ ডক্টর, ক্লিয়ার? আচ্ছা, নেক্সট, আই লুক ফরওয়ার্ড টু মিট ইউ টুমরো। খুব ভালো করে দেখো, আই লুক ফরওয়ার্ড টু মিট ইউ টুমরো। দেখো সেম আমি কিন্তু আগের দিনও করিয়েছি লুক ফরওয়ার্ড। হ্যাঁ, লুক ফরওয়ার্ডের পরে কি হবে? টু মিট হবে? হবে না, এখানে তোমায় জিরান্ড ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? জিরান্ড ইউজ করতে হবে। তো জিরান্ড ইউজ করলে কি হবে? আই লুক ফরওয়ার্ড টু টু মিট, এইটা পরিবর্তে কি লিখবো? কারেক্ট অ্যান্সার মিটিং। মিটিং অর্থাৎ এটাকে বলি জিরান্ড, ঠিক আছে, বা ভার্বাল নাউন। বোঝা গেল? ইউ টুমরো, তো এখানে কি বসবে? জিরান্ড বসবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট মাথায় রাখবে কিন্তু লুক ফরওয়ার্ড। হ্যাঁ, আচ্ছা, স্কার্সলি হ্যাড আই রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন অ্যারাইভড। দেখো স্কার্সলি, আবার সেম জিনিস, আমি কিন্তু স্কার্সলির পরে কি হবে? এই যে স্কার্সলি দিয়ে কিন্তু আমি কিন্তু আগেও বুঝিয়েছি, করিয়েছি, অনেকবার করিয়েছি। হ্যাঁ, স্কার্সলির পরে কি হয়? দেন হয়? কখনো হয় না। স্কার্সলির পরে কি হয়? হোয়েন। বোঝা গেল? স্কার্সলি পরে হোয়েন হয়। নো সুনারের পরে দেন হয়, নো সুনার হ্যাড দেন। স্কার্সলি হার্ডলির পরে কি হয়? হোয়েন হয়। বোঝা গেছে? কখনোই দেন বসে না। এটাকে বলে কি? এটা একটা কোরিলেটিভ, এটাকে মাথায় রাখবে, ফিক্সড কোরিলেটিভ, সিও ডাবল আর ই, হ্যাঁ, কোরিলেটিভ পেয়ার। এটাকে আমরা ফিক্সড কোরিলেটিভ পেয়ার বলি। স্কার্সলির পরে দেন, দেন না সরি, স্কার্সলির পরে হোয়েন। বোঝা গেছে? স্কার্সলি হ্যাড আই রিচ দ্য স্টেশন হোয়েন দ্য ট্রেন অ্যারাইভড। বোঝা গেল? এই হচ্ছে তোমাদের আজকে আমি টোটাল করে দিলাম, টোটাল 20টা দিয়েছি। এবার 20-র মধ্যে তোমাদের কত মার্কস হলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তার সাথে এইটা যে একটা হোমওয়ার্ক দিলাম সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আর ভিডিও কেমন লাগলো জানাতে ভুলো না। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে নিও আমাদের চ্যানেলকে। আর যাদের যাদের ব্যাচে জয়েন করার দরকার, স্টাডি ম্যাটেরিয়াল নেওয়ার দরকার, তোমরা নিয়ে নাও, প্রচুর হেল্পফুল হবে, এইটুকু আমি বলবো। হ্যাঁ, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।